যুদ্ধটা হয়েছিল না, কুরুক্ষেত্রে যুদ্ধ ঘটবার পূর্বে পাণ্ডব পক্ষের হয়ে অর্জুন আর কৌরব পক্ষের হয়ে দুর্যোধন দুজনে আজকে আজকে মাধবের সঙ্গে সাক্ষাৎ করবে, কথোপকথন করবে। তা ভগবান তিনি তো চতুরের শিরোমণি, কি করেছে, ভগবান শয়ন করে আছে, মানে শুয়ে আছে। তা তার মাথার কাছে একটা সুন্দর সিংহাসন, পায়ের কাছে একটা আসন। মন দিয়ে বুঝে নেবে, পাতিয়ে রেখে ছলনা করে, ঘুমের ছলনা করে ভগবান ঘুমিয়ে আছে। এখন দুর্যোধন প্রবেশ করবা মাত্রই যেই না মাথার কাছে অত সুন্দর সিংহাসন দেখেছে, বাবা একেবারে কথা না চিন্তা করে সিংহাসনের উপরে যে বসে আছে। চিন্তা করছে মাধব বড় বিচক্ষণ, আরে আমার মতো যোদ্ধার জন্য অত সুন্দর সিংহাসনে শোভা পায়, যে সিংহাসনে বসেছে। আর অর্জুন এসে গোবিন্দের চরণতলে যে আসন পাতা ছিল, আসনে বসেছে। এবার দুর্যোধন কি করলো মা, ওই সিংহাসনের উপরে বসে পায়ের উপরে পা তুলে তার পাটা নাচাচ্ছে। ওই পাটা যখন পায়ের উপরে তুলে যখন পাটা নাচাচ্ছে বা দোলাচ্ছে, ওই পায়ের যে ধুলো সেগুলো কি হচ্ছে, নাসিকা দ্বারা গোবিন্দের অঙ্গে প্রবেশ করছে। আর আমরা জানি গোবিন্দের অঙ্গ মাঝে সমস্ত দেবতার বাস, সমস্ত দেবকুল সঙ্গে সঙ্গে তখনই দুর্যোধনকে অভিশাপ করলো, দুর্যোধন তোমার মনে এত অহংকার যে স্বয়ং গোবিন্দের সম্মুখে বসে তুমি তাকে চিনতে পারছো না, অহংকারে পরিপূর্ণ হয়ে পায়ের উপরে পা তুলে তোমার পায়ের ধুলো ভগবানের নাসিকা দ্বারা তুমি প্রবেশ করাচ্ছ। আমরা এখনই তোমাকে অভিশাপ দেব, তোমার পতন অনিবার্য। তখন থেকেই দুর্যোধনের পতন লেখা হয়ে গেছে। ভগবান তো ঘুমিয়ে আছে, ঘুম থেকে যখন উঠলেন, উঠে কোনো মানুষ যদি ঘুমিয়ে থাকে না, তাহলে কাকে প্রথম দেখতে পাবে, যে পায়ের কাছে আছে যে না মাথার কাছে আছে, কাকে দেখবে বলো তো, পায়ের কাছে। যেই না মাধব উঠেছে, উঠেই দেখছি অর্জুন পায়ের কাছে বসে আছে। তা ভগবান অর্জুনকে ডেকে বলছে, অর্জুন তাহলে তোমার মুখ যখন প্রথম দেখলাম, তাহলে আজকে আগে তুমি আমার কাছে যা চাইবে তাই দেবে। শোনো, তার আগে একটা কথা আমি তোমাকে বলে রাখতে চাই অর্জুন, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, সেই যুদ্ধে আমি কিন্তু থাকবো নিরস্ত্র, আমি কোনরূপ অস্ত্র ধরব না। তাহলে একদিকে আমি নিরস্ত্র মাধব, আর একদিকে থাকবে আমার যত লক্ষ লক্ষ সেনা, পালকি, ঘোড়া যা কিছু আছে সমস্ত কিছু আর একদিকে। বলো তুমি কি চাই, বলো তোমার কি চাই। সঙ্গে সঙ্গে ওদিক থেকে দুর্যোধন বলছে, মাধব অর্জুনের আগে আমি বলতে চাই আমার তোমার কাছে কি চাই। বলছে বেশ ঠিক আছে, তাহলে বলো তুমি কি চাও। তা দুর্যোধন বলছে, শোনো মাধব, মনে মনে চিন্তা করছে যে মাধব যদি কুরুক্ষেত্রে নিরস্ত্রই থাকে, তাহলে যে অস্ত্রই ধরবে না তাকে নিয়ে আমার কোনো লাভ নেই। কি বাবা, তাই তো? আমরা সবসময় কোন দিকটা খুঁজি, যেদিকে গেলে আমার লাভ হবে। আমরা তো দুর্যোধনেরই মতো নাকি, যেদিকে লাভ আছে বাবা সেদিকে আমরা আছি, আর যেদিকে লাভ নেই সেদিকে আমরা নেই। হ্যাঁ, তা দুর্যোধন মনে মনে চিন্তা করছে, বাবা ওই ভগবান যখন, মাধব যখন অস্ত্রই ধরবে না, তাহলে তাকে নিয়ে আমার কোনো লাভ নেই। এর থেকে বরং তার যে লক্ষ লক্ষ সেনা আছে, হাতি আছে, পালকি আছে, অস্ত্র আছে, সেগুলো আমি চাই। মনে মনে ডেকে বলছে, আচ্ছা মাধব, তোমার যত লক্ষ লক্ষ সেনা, পালকি, ঘোড়া যা আছে সব আমি তোমার কাছে চাই। ভগবান বলছে, বেশ তথাস্তু। অর্জুন বলো তুমি কি চাও। অর্জুন করজোড়ে ভগবানের চরণতলে বসে বলছে, মাধব যে রাতুল চরণে একবার তুমি আমাকে ঠাঁই দিয়েছো মাধব, আর তোমার যে চরণতলে আমার এই দেহরূপী রথকে আমি সমর্পণ করেছি প্রভু, আমি তোমাকে ছাড়া এই জগতে আর কিচ্ছু চাই না প্রভু। আমার এই দেহরূপী রথকে তুমি যেদিকে চালিয়ে নিয়ে যাবে,
আমার এই দেহরূপী রথ সেদিকেই পরিচালিত হবে। তুমি এইটুকু কৃপা করো, তোমার চরণ তলে আমাকে ঠাঁই দিও প্রভু, আমি আর কিচ্ছু চাই না। ভগবান বলল বেশ তথাস্তু, তাই হবে। এখন শকুনি মামা যেই না দুর্যোধন ফিরে এসেছে, সম্পর্কে তার মামা হয় শকুনি, তা শকুনি দুর্যোধনকে ডেকে বলছে, দুর্যোধন, তা এত যে আমি তোমাকে বুঝিয়ে সুঝিয়ে পাঠালাম, তা তুমি কি চাইলে? বলছে আর বলো না মামা, ওই অর্জুনের মধ্যে এমন বোকা মানুষ আমি এর আগে দেখি। বলছে কেন, কি বোকামির কাজ করলো সে? বলে আর বলবেন, মাধব তাকে আগে সুযোগ দিয়েছিল তার হাতি ঘোড়া পালকি এগুলো নেবার জন্য, কিন্তু চাইল না। কি চেয়েছে জানো? ওই কুরুক্ষেত্রের মাঠে নিরস্ত্র মাধবকে চেয়ে বসে আছে। আর আমি বুদ্ধি করে মাধবের যত সেনা ছিল, পালকি ছিল, হাতি ছিল, ঘোড়া ছিল, যা ছিল আমি সব নিয়ে নিয়েছি। শকুনি মনে মনে চিন্তা করলো, দুর্যোধন, এ জগতে ভগবান যার সহায় থাকে, জগতে কোনো ক্ষমতা নাই তাকে মারতে পারে। আর এ জগতে ভগবান যাকে একবার পরিত্যাগ করে দেয়, জগতের কোনো ক্ষমতা নাই তাকে রক্ষা করতে পারে। আমরা বলি না মা, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো তারে রাখে কে। আমরা সবাই ভগবান যেমন চালনা করবে মা, আমরা নিমিত্ত মাত্র আমাদের সেই পথে চালিত হবে। শুধু একবার তার চরণকে আশ্রয় করে রেখো। ভগবানের চরণকে আশ্রয় করলে জানবে সে জীবের আর যাই হোক মা। দেখো কর্ম, এ জগতে আমরা যে দুঃখ কষ্টটা পাই না, দুঃখ কষ্ট কিন্তু সবাইকে পেতে হবে। ভগবান যে কিনা স্বয়ং নিজের কর্মফল থেকে রক্ষা পায়নি, ভগবানকে পর্যন্ত বালিকে বধ করবার জন্য তার পুত্র অঙ্গ, সেই অঙ্গদের দ্বারা পরে তিনি হয়েছিলেন জরাবেদ। ভগবান স্বয়ং পর্যন্ত সেই জরাবেদের হাত থেকে তার কর্মফল ভগবান গ্রহণ করেছে, তাই না? ভগবানের তিনি লীলা সমর্পণ করেছিলেন সেই জরাবেদের হাত থেকে। তাহলে এটা ছিল গোবিন্দের কর্মফল। ভগবান নিজে আচরণ করে দেখিয়ে দিচ্ছ, হে জীব, এ জগতে কর্মফল তোমাকে ভোগ করতে হবে। কিন্তু আমরা যদি গোবিন্দের চরণে শরণ নিয়ে থাকি না, দেখা যাচ্ছে তোমার একটা অনেক বড় কিছু ক্ষয়ক্ষতি হওয়ার কথা ছিল, দেখা গেল কারণ অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার কথা ছিল, কিন্তু সেই গোবিন্দের পথে শরণাপন্ন, ভগবানের পথের অনুগামী, তাহলে দেখা যাবে কি তার একটা পা ভাঙার উপর থেকে বিপদটা কেটে গেল। তার একটা ফাড়া ছিল, মৃত্যুর ফাড়া, কিন্তু তার কি হলো, একটা পা ভেঙে গেল, কিন্তু জীবনে বেঁচে গেল। তাহলে ফাড়াটা তার হবেই মা, কিন্তু সেটা কি হবে, অল্পের উপর থেকে কেটে যাবে। এটাই হলো যারা গোবিন্দ পথকে যারা ভালোবাসে, ভগবানকে যারা স্মরণ করে থাকে মা, তাদের বিপদটা ভগবান অমনভাবেই কাটিয়ে। কিন্তু কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। এই জগৎ সংসারে তুমি যেমন কর্ম করবে, শেষের দিনে কিন্তু তেমন ফল তোমাকে প্রস্তুত হয়ে তৈরি থাকতে হবে। আজ আমি আমার সামর্থ্য আছে বলে, আমার থেকে বয়সে যে বৃদ্ধ বৃদ্ধা, তার উপরে আমি আমার গায়ের জোর খাটাতেই পারি না, তাই তো? আমি উদাহরণ দিয়েই বলে দিলাম, বাস্তবে যা হচ্ছে। ধরো আমার এখন সামর্থ্য আছে, আমি আমার শ্বশুর শাশুড়িকে অত্যাচার করছি, তাদেরকে খেতে দিচ্ছি না, দেখছি না, কিন্তু একটা কথা মনে রাখবে, তোমার গর্ভে যে সন্তান হচ্ছে সেও কিন্তু সেটা দেখতে দেখতেই বড় হচ্ছে। হ্যাঁ, তাহলে তোমাকেও একদিন ওইখানে যেতে হবে। তুমি সারা জীবন এত ক্ষমতা তোমার থাকবে না, তোমার গায়ের জোর থাকবে না, তোমারও কমে যাবে, তুমিও তার অবস্থায় যাবে, আর তোমার সন্তানও সেটা দেখেই বড় হচ্ছে। এই কথাটা তোমাকে আগে থেকে ভেবে রাখতে হবে। যেমন কর্ম তুমি করবে, তেমন ফল তোমাকে এখানেই ভোগ করেই যেতে হবে। কর্মফল থেকে কারণ নিস্তার নাই, তাই গৌর হরি বল হরি। তাই মাগো, ভগবানের চরণে স্মরণ নিয়ে থাকতে হবে, ভাগবত কথা সাধন করতে হবে, হরি কথা সাধন করতে হবে। হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই। তাই বলল বেদ বিদ্যাদহ কিছু না কি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দকে ধনে সেই তো সকলে জানে
সর্বসিদ্ধি করো তবে তাই।